নমস্কার বন্ধুরা, তো আপনাদের মধ্যে অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছিলেন যে এই যে পোকো X4 Pro বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশন কি হবে। তো আমার কাছে আমার সোর্সের তরফ থেকে এই ইনফরমেশনটা পেয়ে গেছি যে এই যে পোকো X4 Pro যে আসতে চলেছে এতে আপনি এক্স্যাক্টলি কি স্পেসিফিকেশন পাবেন, আর এই ভিডিওতে আমি আপনাকে এটা সম্বন্ধে বলবো। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন, এখনো পর্যন্ত এরকমই জানা গেছে যে এবারে এর যে ডিজাইনটা সেটা নর্মাল পেছনে প্লাস্টিক ব্যাক কভার হবে, কোনো ধরনের গ্লাস বডি আপনি দেখতে পাবেন না। তো এই স্মার্টফোনটা থিকনেস হবে 8.4 মিলিমিটার আর এর ওয়েট হবে 196 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এর যে ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস সেটা আপনি পাবেন 1200 নিটস। এর ম্যাক্সিমাম স্ক্রিন টু বডি রেশিও হবে 91%। এতে থাকবে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, আর এর ডিসপ্লেতে আপনি HDR10 এর সার্টিফিকেশনও দেখতে পাবেন। মানে সোজা কথায় বলতে গেলে প্রাইস পয়েন্টের দিক থেকে যে ডিসপ্লে ওটা একটা দারুণ ডিসপ্লে হবে। প্রসেসরের দিক থেকে একদম কনফার্ম ইনফরমেশন যে এই স্মার্টফোনটা আপনি পাবেন স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর, যার সঙ্গে আপনি টোটাল 6টা আলাদা আলাদা 5G ব্যান্ডও দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 108, 8 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোন বলা হচ্ছে যে টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6 64GB, 6 128GB আর 8 128GB। এই টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2। তার সঙ্গে যতদূর মনে হচ্ছে এতে আপনি হাইব্রিড কার্ড স্লট দেখতে পাবেন, কোনো ডেডিকেটেড SD কার্ড স্লট এতে থাকবে না। আর মডার্ন টাইমের বাকি সব স্মার্টফোনের মতো এতেও আপনি ভার্চুয়াল র্যামের অপশন পাবেন, কিন্তু সেটা হবে 3GB অবধি ভার্চুয়াল র্যাম। ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 67 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। অডিও দিক থেকে এতে আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার, মানে অডিওটাও এতে খুবই ভালো কোয়ালিটির হবে। কিন্তু এর যে অডিওর কোয়ালিটি সেটা ডলবি অ্যাটমস হবে নাকি নর্মাল হবে এটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। আর এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন, 3.5mm জ্যাক দিয়ে লঞ্চ হবে, NFC-র অপশন ডেফিনেটলি পাবেন। আর যে অ্যান্ড্রয়েড ভার্সন সেটা হবে অ্যান্ড্রয়েড 11। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো এখনো পর্যন্ত এরকমই বলা হচ্ছে যে এই যে স্পেসিফিকেশনটা আমি বললাম এটা আসলে হলো পোকো X4 Pro স্পেসিফিকেশন, আর ইন্ডিয়াতে এটা লঞ্চ হবে 20,000 টাকার মধ্যে, আর এর লঞ্চ ডেট হলো মার্চ মাস শেষ হওয়ার আগে। তবে সব ভিডিওর মতো এই ভিডিও লাস্টে আমি আপনাকে জানাবো এই যে পোকো X4 Pro যে আসতে চলেছে আপনার কি নেওয়া উচিত নাকি স্কিপ করা উচিত। এবার দেখুন, এই যে স্পেসিফিকেশনটা আমি বললাম আশা করি আপনি নিশ্চয়ই বুঝেই গেছেন এই যে স্মার্টফোনটা এটা আসলে হলো যে এক্ষুনি লঞ্চ হয়েছে Redmi Note 11 Pro 5G, এক্স্যাক্টলি ওটা রিব্র্যান্ডেড ভার্সন হবে। মানে যেই স্মার্টফোনটা ইন্টারন্যাশনাল মার্কেটে Redmi Note 11 Pro 5G নামে বিক্রি হচ্ছে সেটাই আসলে ইন্ডিয়াতে বিক্রি হবে পোকো X4 Pro 5G নামে। মানে দুটো স্মার্টফোন এক্স্যাক্টলি সেম, জাস্ট ডিজাইনটা একটু চেঞ্জ হবে। তার মানে 20,000 টাকায় এই যে স্মার্টফোনটা আসতে চলেছে স্পেসিফিকেশনের দিক থেকে অবভিয়াসলি দারুণ। মানে আমি তো আপনাকে এটাই বলবো যে আপনার যদি টার্গেট থাকে 20,000 টাকার মধ্যে কোনো সবচেয়ে ভালো স্মার্টফোন নেওয়ার, তাহলে আপনার এটাই অবশ্যই নেওয়া উচিত। আর আপনি হয়তো দেখেছেন আমি নিজেও পোকো কোম্পানির স্মার্টফোন ব্যবহার করছি, পোকো X3। তো ওই হিসেবে আমি আপনাকে এটাই বলবো পোকো X4 Pro এই স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ হলে আমি তো চেষ্টা করব পোকো X3 দিয়ে পোকো X4 এ আপগ্রেড করে নেওয়ার। কিন্তু এখানে আপনাকে আমি আরেকটা জিনিসও বলবো, আগেরবার যে লঞ্চ হয়েছিল পোকো X3 আর X3 Pro, X3 স্মার্টফোনটা একটা অলরাউন্ড স্মার্টফোন ছিল, কিন্তু X3 Pro বলে স্মার্টফোনটা একটা পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন ছিল। তো ওই হিসাবে বলতে গেলে এই যে পোকো X4 Pro বলে যে স্মার্টফোনটা আমার মতে মনে হয় এতে যদি স্ন্যাপড্রাগন 870 হতো তাহলে অবভিয়াসলি ভালো হতো। কেননা যে অরিজিনাল পোকো F1 তাতে আপনি পেয়েছিলেন স্ন্যাপড্রাগন 845, যে সেকেন্ড ভেরিয়েন্ট মানে যেটা পোকো X3 Pro ওতে আপনি পেয়েছেন স্ন্যাপড্রাগন 860। তার মানে এই X4 Pro তে হওয়া উচিত ছিল 870, কিন্তু তার বদলে আপনি পাচ্ছেন স্ন্যাপড্রাগন 695 আর বাকি ফিচার। তো এই জন্য আমার মতে মনে হয় এই যে স্মার্টফোনটা পোকো X4 Pro না হয় যদি পোকো X4 হতো তো অবভিয়াসলি আরো বেটার হতো। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে পোকো X4 Pro বলে যে স্মার্টফোনটা এক্স্যাক্টলি এই স্পেসিফিকেশন নিয়ে যে লঞ্চ হতে চলেছে এটা দেখে আপনার কি মনে হয়। আর মানে যেই দামে মানে 20,000 টাকার মধ্যে এটা যে লঞ্চ হতে চলেছে আপনি কি এই দামে এটা নিতে চান নাকি এই দামে অ্যাভেলেবেল অন্য কোনো বা ফিউচারে কোনো স্মার্টফোন আসতে চলেছে আপনি এরকম কোনো ফোন নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।